ও সুন্নি না, ও দিল থেকে মানে না। ওরা ফের প্রশ্ন করে দিবে এর মানে তবে দারিয়াপুর সরজমিনে 4 লাইনের পাশে আমরা নবী পাকের স্টেজে বসে আছি আর রাসূলুল্লাহর জিন্দেগি শুনতে এসেছি। নবী পাক যখন গवाही দিবেন উনি চোখে দেখা দিবেন, নবী পাক গवाही দিবেন তো মুআজ্জাজ আমাদের আওয়াজ নিজের কানে শুনে দিবেন। तो प्रश्न করে দিতে পারে कि मानेंगे कैसे, दिल नहीं मानता कि मुस्तफा देखकर गवाही देंगे। नबी तो मदीना में आराम फरमा रहे हैं, हम लोग तो बंगाल की सरजमी पर जिक्र नबी में बैठा हूं। तो आज इतनी दूरी से मुस्तफा कैसे हम सबको देख रहे हैं, नबी हम सबकी आवाज कैसे सुन रहे हैं। हम तो बंगाल की सरजमी पर, आका तो मदीना में है, उन्हीं तो मदीनार सरजमीने उन्हीं आमादेर आवाज की करे सुनছেন, आमादेर सचक्षে उन्हीं দেখছেন কি করে। तो मुस्लिम शरीफের হাদিসে বড় বড় অক্ষরে লেখা আছে দয়ার নবী বলছেন যে সারা জগৎকে আল্লাহ আমার জন্য সিমটিয়ে জমা করে দেন, যেমন আমার হাতের হাতেলি আর আমি এক জায়গাতে বসে বসে সারা জগৎকে দেখছেন রাসূলুল্লাহ আর দেখাইছেন স্বয়ং আল্লাহ। এতে আমার আপনার কিছু করার নেই। তো বেরাদারান ইসলাম আজকে যদি 1000 স্টেজ হয় 1000 স্টেজকেই নবী পাক দেখছেন। যদি 1000 স্টেজ চলে तो 1000 स्टेजर लोकेर आवाज नबी मुस्ताफा सुनছেন। बेरादरान इस्लाम एवं सुन्नीদের अकीदा कि मेरे नबी हाजिर भी है और नाजिर भी है। हाजिर का माना हमारे पास है और नाजिर का माना मुस्ताफा हम सबको रहमत की नजर से देख भी रहे हैं। उन्हीं আমাদের কাছে উপস্থিত এবং রহমতের নজরে উনি আমাদেরকে দেখছেন। বেরাদারান ইসলাম তো অনেক লোক ফের বলে দিচ্ছে সুন্নি মুসলমান যখন নবী হাজির তোমাদের নবী হাজির, এটা সত্য বলেছে যে আমাদের নবী, আমরা তো বলিনি যে তোর ঘের নবী, আমরা বলছি আমাদেরই নবী অবশ্যই হাজির। তো চট করে বলছে যখন হাজির উপস্থিত তো দেখতে কেন পাই না, নজরে কেন আসছে না, কে নবী মুস্তাফা কোন দিকে আছে? যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে যে না দেখতে পাইনি। দেখতে পাইনি তো কি বলবে? সেটাই বলবে যে দেখতে পাইনি। अब नबी पाक के जिज्ञासा करूं या रसूल अल्लाह आप तो हाजिर रहते हैं तो दिखाई क्यों नहीं पड़ता? आप तो हाजिर रहते हैं तो नजर के सामने क्यों नहीं आते? तो नबी मुस्ताफा बोलছেন मेरे दीवानो ये तुम्हारी आजमाइश की घड़ी है। जब तुम जिक्र नबी में बैठोगे, बज़्म रसूल में बैठोगे तो मैं तुमको दिखाई नहीं दूंगा, नजर के सामने नहीं आऊंगा। इसलिए कि आजमाइश की घड़ी है कि तू मुझे बेगर देखे मानता है कि नहीं। और जब मिट्टी के नीचे दफन हो जाओगे, कब्र की दुनिया में चले जाओगे तो मैं हाजिर हो जाऊंगा, मैं कब्र की दुनिया में तुमको दिखाई पड़ूंगा। वो भी आजमाइश की घड़ी है कि तू मुझे देखकर पहचान। এখন উনাকে না দেখা মানছি কিনা এটাও আমাদের পরীক্ষা। আর যখন কবরে শুয়ে যাব তো রাসূলুল্লাহ নূরানি চেহারা নিয়ে আসবেন, উনি দেখা দিবেন, ওটাও আমাদের পরীক্ষা যে উনাকে দেখে চিনতে পারছি কিনা। তো বাবজি যে এখন দুম কাটা ও কবরও দুম কাটা, এখন যে বেকা বেকা ও কবরও বেকা বেকা। আর কিসমতে লাত বাকি আছে, খালি ওকে কবর যাইতে যা টাইম লাগে আর ধুলাই শুরু হয়ে যাবে। কালিয়ে চোখে ধুনিয়া গলাকে দেখেছে তুলা ধুনছে ওরকম ধুনবে। কারণ যে কবরে রাসূলুল্লাহ আসবেন বলেই তো উর্দু শব্দে দুটি কথা বলেছে, বলা তিল লাগা কথা
আর দিল চিরেই আপনাদেরকে আমি বলছি, পুরা মাজমা বলেন তো সুবহানাল্লাহ। মন ভালো নাই আপনারকে? কাল বেলা হো হা করছিলেন, লেট হলো, উমুক হলো, আজ লেটও হয়নি আর আজকে ছাড়াও যাবে না। একেবারে যতক্ষণ চলে আপনারা বসে থাকবেন আর কেউ উঠা ভাগবেন না। এই জন্য বলছে कि मारना और जिलाना खुदा के हाथ में है, रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है। मारबे खुदा जिलाइबे खुदा और रोजे महशरे के बचाबेन तो रसूल अल्लाह। पावर আল্লাহ নিজের নবীকে দিয়ে রেখেছেন। আচ্ছা বলেন একটি কথা, রাগঝাল করার কিছু নাই এখানে। আমরা সব একই পীরের দামান ধরনে বানা। তো যেই নবী ছাড়া আমাদের গতি নাই, উনার ব্যাপারে যদি কেউ উঙ্গলি উঠিয়া কথা বলে তো সুন্নি মুসলমান তো সহ্য করবে না, চাহে আমার জান চলে যায়। আর উনার জান্নাতের কিয়ার থেকে যারা বাহিরে বসে থাকবে এটাও তো ঠিক হবে না, এটাও তো খারাপ। জি বাবা ধন ও ছেলেরা বাপুরা, কালো কালো গাঞ্জি ধলো ধলো গাঞ্জি, এদিকে আইসো না জি বাবা, জোরি বোনা তো লাগবে না, এদিকে আসতে। কখন মইরে যাবে পাগলা হুট করে কোনো ঠিক নাই, কখন আসবে আজরাইল আর রূহ নিয়ে বেগ যাবে, তো হাউ হাউ করিও। मारना और जिलाना खुदा के हाथ में है, रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है। और अमीर हो या गरीब हो सबको एक दिन जाना है, अमीर हो या गरीब हो सबको एक दिन जाना है। और कब्र में रसूल को पहचाना तो समझ लो जन्नत है। अमीर था गरीब था सबाई कबरे जाबे, আর যে কবরে রাসূল আল্লাহকে চিনতে পারবে ওর জন্য জান্নাত অনিবার্য। কারণ যে জান্নাত বানিয়েছেন আল্লাহ আর মালিক বানিয়ে দিয়েছেন রাসূল আল্লাহ। ভাইরা উনারই তো আমরা দিওয়ানা, উনারই কালমা শরীফ পাঠ করেছি। আপনারা শুনছিলেন যে হযরত মা হালিমা নবী পাকের দিকে দেখছেন যে উনার সামনে অনেক পাখি বসে আছে আর নবী মুস্তাফা বাড়ির বারান্দাতে আছেন। আর এমনি নবী পাক হাতে ভাবে উঠেছেন আর দিয়েছেন আর পশু পাখি খাইতেই আছে। তো কালকে এখানেই জীবনী শেষ হয়েছিল যে কি উনার হাত থেকে বের হচ্ছে, কি খাচ্ছে পাখিরা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আগামী কালকে শুনবেন। এই বলেই কিন্তু মাহফিলের কাজ শেষ হয়েছিল। যারা এসেছিলেন তারা শুনেছেন। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, মা হালিমা এক পা দুপা করে নবী মুস্তাফার নিকটে ছেলে আমার কি উঠিয়া উঠিয়া দিচ্ছে আর পাখি গনেরা কি খাচ্ছে। বন্ধু গনেরা মা হালিমা দেখছেন নবী পাকের হাতে কিছু নাই, শুধু এইভাবে করছেন। আর পাখির কাছে বন্ধু গমের দানা পৌঁছিছে, কিচ্ছু নেই আর খালি এমনি করছেন আর গমের দানা পাখিদের কাছে যাচ্ছে। এটা আমার আপনার পক্ষে কি সম্ভব হবে? যেমনি এমনি করবার গমের দানা বের হবে?
কিন্তু রাসূল আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয়, কারণ যে আল্লাহ তাআলা ওনাকে ওরকম পাওয়ারফুল বানিয়ে রেখেছেন। বন্ধু বোনেরা আমার, মা হালিমা একবার পাখিদের দিকে দেখছেন, একবার নবী মুস্তাফার দিকে দেখছেন। ভাইরা বাপেরা আমার, আকা মাওলা সরওয়ারে কায়নাত যেমনই বারান্দা থেকে উঠলেন, উঠে বাড়ির মধ্যে আসবেন, রাসূল আল্লাহ উঠতো নেই, আর তামাম পাখি বাপু ওই জায়গা থেকে উড়ে যেতেও নাই। এতে কি বুঝা গেল? কে পশু পাখি পর্যন্ত নবী মুস্তাফার দিওয়ানা, পশু পাখি পর্যন্ত আকা মাওলার আশিক ও দিওয়ানা, যে নবী মুস্তাফাকে দেখবার জন্য তারাও লালায়িত থাকছে। মুআজ্জাজ হযরত, আজকাল অনেকই দুপাইয়া পাখি দুনিয়াতে আছে যে কোনো মতে ওরা কন্ট্রোল হচ্ছে না, কিন্তু ভাইয়েরা আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতে সারা জীবন কাটাবো, এটা সুন্নিয়তের দাওয়া, এটা কেউ কখনো ভেঙে দিতে পারবে না। তো মুআজ্জাজ মা হালিমা রাসূলুল্লাহকে বলছেন, বেটা আরে বাপু, এই পাখি এত এসছে, তো কোন দিক থেকে এত পাখি আসলো? নবী আমার বলছেন, মা যতটা পাখি এসেছিল, এই তামাম পাখি যেই দিন আমার জন্ম হয়, দুনিয়াতে আমি এসেছিলাম, আমার বাড়ির চতুর্দিকে এই সমস্ত পাখি ঘুরছিল। আকা মাওলা এই আলাপ আলোচনা করতে করতে বাড়ির মধ্যে গেলেন, আর ভিতরে গিয়া চট করে বলছেন, মা একটি কথা বলেন তো। বলে, কি কথা বাপু বলো? বলে, সারা দিন বাড়িতে বইসা থাকি, আমার রাজাই ভাইকে আমি একবারও দেখতে পাই না, কোথায় যায় ভাই আমার? মা হালিমা চিন্তা করছেন, এবার কি করি? যদি বইলা দি বাপুরে, তোমার রাজাই ভাই মাসরুদ সারা দিন মাঠে ঘাটে ছাগল চড়াই, বেটা ই নাজুক ছেলে চট করে বলবে, মা আমিও যাব, জিদ ধইরা নেবে মাঠে যাওয়ার জন্য। আর মাঠে এ লাডলা দুলারা মোটি থাকতে পারবে না, তাই মা হালিমা বলছেন, ও কলিজার টুকরা, তুমি ওর খবর নিও না বেটা, ঠিক যখন বেলা ডুববে তুমি তোমার রাজাই ভাইকে বাড়িতে পেয়ে যাবে, তুমি আর খোঁজ নিও না বাপু। দয়ার নবী চুপ করে গেলেন, আর কিছু বললেন না। এবার মা হালিমার বাড়িকে বাপু ছেড়ে দেন, আব চলুন মাঠের দিকে, যেখানে মাসরুদ মা হালিমার গর্ভের ছেলে ছাগল চড়াতে গিয়েছে, ওই জায়গা চলুন। আগে ওখানকার বক্তব্য হবে, তারপর নবী পাকের কাছে আসবেন। মাসরুদ গিয়েছে মাঠের মধ্যে ছাগল চড়াতে, আর যত রাখালেরা ছাগল চড়াইছে বন্ধু, মাসরুদের জামা ধরে নিচ্ছে, আর টেনে টেনে নাকে সুইঙ্গা সুইঙ্গা দেখছে। মাসরুদ বলে, এমন কেন করছো? আজকে আমার পোশাকখানাকে তোমরা টেনে টেনে সুঙ্ঘে কেন দেখো? যত ছেলে ছাগল চড়াতে গিয়েছে, সব ছেলেরা বাপু মাসরুদের জামা ধরে নিচ্ছে আর টেনে টেনে সুঙ্ঘে দেখছে।
তো মাসরুদ বলছে এমন কেন করছো তোমরা? আমি তো ডেইলি ছাগল চড়াইতে আসি, আজকে তোমরা আমার পোশাকটা সুঙ্ঘে কেন দেখছো? তো ছেলেরা বলছে মাসরুদ আজকে তোমার পোশাক থেকে এমনই খুশবু বের হচ্ছে যে আমাদের মন বলছে যে সারা জগতে কোন দোকানে এত মিষ্টি খুশবু কি না পাওয়া যাবে না। এই মাসরুদ এত সুন্দর খুশবু তুমি পেলে কোথায়? কোন দোকানে কিনেছো একটু বলবে কি? আমরাও যদি কিনে নিতে পারি। তো মাসরুদ বলছে কে সে কথা নয়, আমি কোনো খুশবু লাগাইনি, আমি কোনো সেন্ট লাগাইনি। রাখালিরা বলছে তবে এত খুশবু কেন দেয়, তবে এত সেন্ট কেন দেয়? কি বলছে মাসরুদ খুব ধ্যান দিয়া শুনুন। মাসরুদ বলছে ওগো আমার বাড়িতে এমন একটা সুন্দর ভাই আছে, যেমন দেখতে লাজবাব তেমন তার ব্যবহারও লাজবাব, তেমন তার বলিও লাজবাব। আমার সেই লাডলা ভাইয়ের শরীর থেকে এইরকম খুশবু সব সময় বের হতেই থাকছে। আমার সেই ভাইজান নিজের জামা খুলে রেখেছিল, আমি বুঝতে পারিনি, আমিও নিজের জামা খুলে আমার সেই ভাইয়ের পোশাকের উপরে আমিও রেখে দিয়েছিলাম। উনার শরীরের খুশবু উনার জামাতে লাগা আছে, আর উনার জামাতে আমার জামা লেগে যাবার কারণে খুশবু দিচ্ছে। রাখালেরা বলে ও মাসরুদ তোমার সেই ভাইয়ের শরীরের খুশবু এত সুন্দর, তো দেখতে কত সুন্দর হবে, একবার কি মাঠে আনা যাবে না? মাসরুদ বলছে যে দেখতে কত সুন্দর হবে বয়ান করতে পারবো না, তবে এইটুকু জানি যে সারা দিন যদি চোখের সামনে বসে থাকে তো দিন চলে যাবে, কিন্তু উনাকে দেখতে দেখতে আমাদের পেটে খিদা পর্যন্ত লাগবে। এতই উনার চেহারাতে প্রেম প্রীতি ভালোবাসা ভরানো আছে যে সারা দিন যদি চোখের সামনে থাকে তো দেখতেই থাকবো, খিদা পর্যন্ত লাগবে না। এতই সুন্দর নবী মুস্তাফা। সত্যি বাবু আমার নবীর মতো সুন্দর বিরাদার কেউ হয়নি গো। জান্নাতের হুর পরিও বলতো কে আল্লাহ তুমি আমাদের জান্নাতের পরি বানিয়েছো বটে, কিন্তু তোমার নবীর চেহারার সামনে ফিকা পড়ে যাচ্ছে। আল্লাহ কত সুন্দর বানিয়েছে। আর দেখবেন যে দেখার মতো রূপ রং থাকবে, দিল বলবে কে বার বার দেখি, হাজার বার, কারণ যে দেখা দিলকে সুকুন পাওয়া যায়, দেখে দিলকে চैन পাওয়া যায়। মুআজ্জিজ হযরত ভাইরা বাপেরা আমার বলি তো উর্দু ভাষাতে নবী পাকের চেহারার ব্যাপারে একটা শব্দ বলছে कि मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं। मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। बड़ी कुंठे कुंठे बड़ी
मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं, तेरे किरण से रोशन है फर्श ज़मीं, कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। चांद ये बोला नादा तुझे खबर नहीं, जो हुस्न का तालिब तू है वो इधर नहीं। जा शहर मदीना जा, हाँ जा देख जरा, है बड़ी खूबसूरत हबीब खुदा, है बड़ी खूबसूरत हबीब खुदा। चांदो बोलছে দুনিয়ার লোককে আমার চাঁদনি দেখে, আমার কিরণ দেখে, আমার রোশনি দেখে দিওয়ানা হয়ো না, এত তোমরা আমার প্রশংসা করিও না, আমি তো কিছুই না। আসল যদি রূপ দেখবে, হাকিকত যদি রূপ দেখতে চাও, মদিনা চলে যাও, যিনি হাবিবে খোদা আল্লাহর হাবিব উনার মতো কেউ হবে না, না উনার মতো হয়েছে আর না কেউ হবে। ভাইরা তো ছেলেরা বলছে कि मसरूद তোমার সেই ভাইকে কি মাঠে আনা যাবে না? তো মসরুদ বলছে যাবে তো বটে, কিন্তু পারা যাবে না আনতে। কেন? বলে আমার মা জননী কখনো চোখ থেকে আড়াল করে না, সব সময় আমার ওই ভাইকে চোখের সামনে রাখছে যেন এদিক ওদিক না যায়। তো সারা দিনকার জন্য দিবে না। তো ছেলেটি বলছে যে চলো না গো মসরুদ, মাকে একটু রিকোয়েস্ট করে বলবো, উনাকে আদর করে বলবো, নিশ্চয়ই উনি দিবেন আমাদের সাথে, চলো। তো মসরুদ বলছে তবে এক কাজ করো, দু তিনটা ছেলে থেকে যাও আর বাদ বাকি ছেলে আমার সঙ্গে চলো। মানে দুই তিনজন থাকো এই জন্য যে ছাগলগুলোকে দেখবে আর বাদ বাকি আমার সাথে চলো। তবে শোনো, আমার মা কিন্তু বলবে আমরাকে যখনই দরওয়াজায় যাব তো আমার মা ইশারা করবে যে খবরদার ভিতরে আসিও না। তো তোমরা কথাই শুনিও না, একদম ভিতরে চলে যাও, তারপরে দেখা যাবে। এই পুরা কমিটি তৈরি করে এবার কিন্তু মসরুদ বাড়ি আসছে, একমাত্র নবী মুস্তাফাকে নিয়ে যাবে মাঠে, এই ইরাদা করে। আর কি বল বাপু দরওয়াজা পর্যন্ত এসেছে, আর মা হালিমার নজর পড়ে গেছে। মা হালিমা দেখছেন এরা তো দল ধরে চলে আসছে, ইশারা করছেন মা হালিমা মাসরুদকে হাতে যে কি খবর। তো মাসরুদ বলছে মা সুন্দর ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা বলছেন খবরদার একদম ভিতরে আসবে না, ঘুরে যাও, একদম কেউ ভিতরে আসবে না। তো মাসরুদ আর বন্ধুরাকে বলছে চলো ভিতরে। তো মাসরুদের বন্ধুরা বলছে ভয় যে লাগছে, বলে আমি না আছি চলো। আর যেমনই ভিতরে গিয়েছে বাপু নবী পাকের নজর পড়ে যায়। দয়ার নবী চট করে বলছেন ভাইজান সারা সারা দিন কোথায় থাকেন? মা হালিমা ইশারা করছে বেটা বলিস না তো, একদম বলিস না যে তুই ছাগল চড়াতে যাস। মা হালিমা নিষেধ করছে। আর মাসরুদ বাপু এক পাও দু পাও করে নবী পাকের কাছে যাব, কাছে গিয়ে বৈশা নবী পাকের হাত ধরে নিয়েছে। আকা মওলার হাত ধরে উঙ্গলি গুলোকে টানছেন আর বলছেন
ভাইজান সারা দিন মাঠে ছাগল চরা, দয়ার নবী বলেন আমাকে কি নিয়ে যাবে না? মাসরুদ বলছে ওই জন্য তো আসলাম, মাঠে আপনাকে নিয়ে যাব। আর কত যে সুন্দর লাগছে, ছাগলগুলো ছেড়ে দিলাম আর বাবুলের গাছ তলাতে বৈশা গেলাম। আর হলদ হলদ রঙের ফুল ধইরা আছে আর গাছ তলায় বৈশা থাকছি। আর যখনই হাওয়া উড়ে আসছে ফুলগুলো ঝরে ঝরে আমাদের উপরে পড়ছে আর মন ভরে যাচ্ছে। মা হালিমা বলছেন যে বলিস না, আর মাসরুদ বাপু সাজিয়া গুজিয়া বলছে। মা হালিমা বলছেন যে তোমাকে নিষেধ করলাম, তুমি নিষেধ মানলে না, বলেই দিলে তো শোন আমি প্রশ্ন করব, উত্তর যদি দিয়া দাও মাসরুদ, তো আমার এই সুন্দর লালকে তোমাদের সাথে পাঠিয়ে দেব। তো মাসরুদের বন্ধুরা বলছে কে মাসরুদ কাজ হবে না, চলো ফিরে যাই, সময় নষ্ট করে লাভ নেই। বলে কেন? বলে মা প্রশ্ন করবে, তো মায়ের প্রশ্নর কি উত্তর দেওয়া যাবে না? উত্তর দিতে পারবো না এই সুন্দরকে নিয়ে যেতে পারবো? তো সময় নষ্ট করে লাভ নাই, উত্তর দিতে পারবো না। তো মাসরুদ মুসমুস করে হাসছে। তো ছেলেটি বলছে তোমাকে মাজাক মনে হয়েছে, তুমি হাসছো মানে? তো মাসরুদ বলছে যে প্রশ্ন করবে আমার মা, উত্তর দিব আমি, কারণ যে ওই মায়েরই গর্ভের সন্তান আমি। আমার মা প্রশ্ন করবে তো উত্তর আমি দিব। এখানে কি বোঝা যাচ্ছে? যে মা যদি এত সুন্দর, তো ছেলে তো সুন্দর হবে, উত্তর তো দিতে পারবে। আপনাকে বাঙালি ভাষাতে খুব বলছে, আমাদের ঝাড়খণ্ডী ভাষাতে না, আপনাদের বাঙালি ভাষাতে খুব কথাটা চলছে। কি কথা? কে কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। মা জননী যেই রূপ, সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা, নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। একদম কথা সত্য। বাপ কতক্ষণ বাড়িতে থাকে, রোজগার করার জন্য ছুটা বাড়ায়, আর মায়ের কাছে কচি বাচ্চা বাচ্চি থাকে, বলতে শিখে চলতে শিখে। মা যেই রাস্তা দেখাবে ওই রাস্তাই না ছেলে শিখবে। আর মা বেটা দরিয়াপুর মাদ্রাসার পিছা দিকে চলে গেছে, আর লেচু গালা বাপু পাইকা ঝুলা ঝুলা আছে। তো মা বেটা দুটাই গেছে, আর মা লেচু ছিঁড়া ছিঁড়া কোছাতে রাখছে। তো বেটা তো দেখছে যে আমার মা লেচু ছিঁড়া ছিঁড়া কোছাই রাখছে। তো বেটা শিখেল, বেটা আর ওই সমাজে যদি বেটা লেচু ছিঁড়তো আর মা যদি ওকে ধমকি দিত, খবরদার, এইভাবে অপরের জিনিসকে ছিনে নিতে হয় না। তো বেটা সাবধান হয়ে যেত। তো বেটা সাবধান কি, ওর মাই তো বাপু ছিঁড়া ছিঁড়া কোচাতে বলছে। তো জল যদি এরকম থাকে তো ডাল হবে না।
মানে মায়ের গর্ভে সন্তান আছে আর ৬২ ইঞ্চির এলসিডি লাগিয়ে দিয়েছে, হাঁটতে তো পারে না, আর বৈশা বৈশা ভুইসের মতো এলসিডি দেখছে। ও যেমন যেমন দেখছে তেমন তেমন ওর পেটে আসর হবে। ওই ছেলে ভালো হবে না, ও মেয়ে কখনো ভালো হবে না। ভাইরা আমার বলি বলছে কে কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা যে মায়ের কোলে, মা জননী যেই রূপ সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়িতে হলে মা হলো বিশেষ। তাই দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামেরই শান। শিক্ষা হলো ইসলামের এক শ্রেষ্ঠ অবদান। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। এবার একটা দারুণ ছন্দ শোনাবো, মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। আজকে আপনাকে চোখ মুখ ভারী ভারী করে লাগছে। আজকে ইউটিউবার যারা বসে আছে আর চোখ মুখ ভারী লাগছে, কি ব্যাপার? হে মন ভালো নেই? মন ভালো না থাকলে বাড়ি চল যা পাগলা, যে সুজা মন খারাপ করে লাগবে। যারা কিসমত ওয়ালারা বসে থাকবে বিরাদার, খুবই মনের মতো ছন্দ হবে, দিল লাগিয়ে শুনুন। কে চলো গো বন্ধু নাও মদিনার ধুল, জোরে বলেন। কে চলো গো বন্ধু নাও মদিনার ধুল, মিটবে যে মনের কালি। চলো গো বন্ধু নাও মদিনার ধুল, মিটবে যে মনের কালি। মিটবে বাসনা যে চুম্বে মদিনার জালি। এসো গো বলি সবাই সাল্লে আলার নারা, বলতেছে মোদের ওই কুরআনের পারা। আরাম করছেন নবী ওই যে মদিনাতে, আর বর্ষিছে রহমত গো ওই যে মদিনাতে। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। আশফা ও মারওয়া, শাফা ও মারওয়া গারে হেরা, বলো কি তো মক্কা নগর। নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল, দিচ্ছেন সবাইকে শুভ খবর। ও দিল চারদিকে আরশের হেলাল, আব্দুল্লাহ লাডলা মা আমিনার দুলাল। তাই উঠেছে জমজমে পানি তে তুফান। এবার হবে দেখো গো ওই মক্কাতে আযান। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। মা হালিমা প্রশ্ন করবে, তো মা বলছে মাসরুদকে যে শুনতো বেটা, শুন বলে তো দিলি যে নিয়ে চলে যাব, তো মাঠের মধ্যে বেলা উঠে না? বলে উঠছে।
তো সূর্যের তাপ গড়া হয় না, বলে কড়া হচ্ছে। তো বেলা উঠছে, সূর্যের তাপ কড়া হচ্ছে, আর ওখানে বাড়ি ঘর কিচ্ছু নেই। তো আমার নাজুক ছেলেকে নিয়ে যাবে, তো কোথায় বসাবে? বসাবে তো জায়গায় নাই। তো ছেলেটি বলছে যে মাসরুদ হইল, এই জন্য বলছিলাম যে বসে থেকে লাভ নাই, আব চলো আগে যা ঘর বানিয়ে আসি, তারপরে নিয়ে যাব। তো মাসরুদ বলছে দাঁড়া। মা হালিমা সামনে গিয়া মাকে দেখছে আর বলছে বেটা। মা হালিমা फिर ভাবছে যে বেটা আমারি বলা যায় না, লাগছে উত্তর দিয়ে দিতে পারে। তো মা হালিমাকে বেটা বলছে কে বাবলা বুনার ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতের তাজ বানাই মা পড়িয়ে দিব শিরে। ওগো মা জননী কেন চিন্তা করছো মা, বাবুলের গাছতলাতে বসাবো আর খুরমা খেজুরে পাত নিব মা, তাজ বানাবো আর আপনার ছেলের মাথায় পড়িয়া দিব। আমাদের বাদশা হয়ে বসে থাকবে মা, আমরা তার প্রজা সাজবো সারা হাতে, আপনার ছেলের সেবা করব মা। একটুকু ভুল করব না মা, যখন চলে এসেছি তো ঘুরিয়ে দিয়েন না। তো মা হালিমা বলছে আর একটা কথা বলতো বেটা, মাঠে তো খিদা লাগবে, বলে লাগবে, পিপোসা লাগবে, বলে লাগবে। তো ছেলে আমার খিদা পাবে তো কি খাওয়াবে? পিপোসা লাগবে তো মাঠে কি পান করাবে? তো ফের কিন্তু মাসরুদ মায়ের চেহারাকে দেখছে আর ছেলে বাপু মুস্কি মেরা হাসছে। তো মা হালিমা বলছেন যে হাসছো কেন, উত্তর দাও। তো মাসরুদ উত্তর দিচ্ছে মা হালিমাকে, খেতে দিব খেজুর মেথি খোদা যদি পা, দুম্বার দুধ পাতের ঠোঙা মা দিব পিপোসা। যখন খিদা পাবে মা খেজুরের মেথি খাওয়াবো, আর যখন পিপোসা লাগবে দুম্বার দুধ নিব মা আর পানির মতো পান করাবো। মা হালিমা ভেবে নিলেন যাকে পারা যাবে না, একে কোনো মতে পারা যাবে না। আজকালকার ছেলে পিলা বাপু সহি কথাতে চাল্লাক হয় না, গলত কথাতে চাল্লাক হয়েছে। একবার আমি এমনই অপমান হয়েছি বাচ্চা কাচ্চার কাছে, বেরাদার ইসলাম কোন কাজ বিশেষে আমি কিন্তু গাড়ি নিয়ে আসিনি, এমনি ব্যাগ ঘাড়ে করে আমি চলে এসেছি। পাগলাঘাট ছিলেন, পাগলাঘাট ওই নৌকাতে পারি, তো ওখানে আমি চড়বো ওই ম্যাজিক গুলোতে চড়ে কালিয়ে চোখ আসবো। আর এই সেনাউল মলি সাহেবকে ফোন করেছি, তুমি কালিয়ে চোখ অব্দি বাইক নিয়ে এসো, আমি চলে আসছি। তো ছেলে পিলা কেমন আজকালকার, ওখানে একটা মেয়েও বৈশা আছে, ওর একটা বেটি একটা বেটাকে নিয়ে আদার্স আরো আছে প্যাসেঞ্জার। তো ছেলেটা খালি ওর মাকে এমনি করছে, তোর মা বলছে এমনি কেন করছে, বসলো। ফের একটু পর হয়েছে আর ফের এমনি করছে ওর মা। তো দু চারবার এরকম করেছে, তোর মা বলছে ই কোন বাইহা ছেলে রে, আরে তুই এত চিটার কখন থেকে হলি রে? চিটার কয় না, আমি টিচারের মতো কাজ করি। ও চিটার লয়, ও টিচার।
তো তুই এমনি করে খুঁজলাছিস কেন? তো বলছে আমি শুনতে পাচ্ছি, আরো লোক শুনতে পেয়েছে যে মা এটা সুলতান মৌলভী, এটা সুলতান মৌলভী, তো তোর কি হলো? তো বলছে 10 টাকা দাও, আমি মৌলভী সাহেবকে দিব। আর শরমে আমার জান চলে যায়, তুই আমাকে ফকির পেয়েছিস রে, তুই আমাকে 10 টাকা দিবি, আমি তো একদম ঘুম কাম বসে আছি। লোক ঘুরে ঘুরে দেখছে। আমি বলছি কি দেখছো ভাই? আমি সুলতান মৌলভী না। ছেলেটা ভুল বুঝেছে, চলেন। ফের করছে মা দেন না 10 টাকা, মানে পরেশান করে দিলে। 10 টাকা ওর মা দিলে আর আমার কাছে এসে বলছে যে আপনি সুলতান মৌলভী সাহেব, তো স্টেজে তো পয়সা উঠেছেন, তো আমি 10 টাকা দিচ্ছি। কোন ঘাটিয়া ছেলে, এটা তো স্টেজ লয়, ওর টাকা নিব না আর ও পিছা ছাড়বে না। সবাই তখন সাপোর্ট করলে যে মৌলভী সাহেব নিয়ে এলেন, আপনারাই বলো এই বাচ্চা ছেলের কাছে আমি 10 টাকা কেমন করে টেকালে ম্যাজিক পয়সা, বলে না নিবেন ছাড়বে না পিছা। টাকাটা তো নিলাম, লিওকে বলছে अब তুমি বসো, তোমার টাকা আমি নিলাম, পকেটে রেখে নিলাম, তুমি খুশি? বলে হ্যাঁ। তো তুমি আমাকে খুশি দেখতে চাও না দুঃখী? তো ছেলেটা বলছে খুশি। আমি ফের 50 টাকা বের করে বলছি তোমার টাকাটাতে আমি খুশি, আমার টাকাটাতে তুমি খুশি। তো শর্ট করে বলছে যে তেবে দোস্তালি লাগ গেল। কেমন দোস্তালি? টাকা দিয়ে দিয়ে দোস্তালি। গোটা ঘাটা ভাই এমন পাগলা করে দিলে, ওই ছেলেটা ওকে কোনো জিনিস ভালো যদি বলা যায় তো উত্তর দিতে পারবে না। কোন একটা শরীয়তি কথা বলা যায় ওর নলেজে কিছু নাই, আর এমনি উল্টা পুল্টা বকবে। কিন্তু মাসরুদের কথা কিতাবে লিখছে যে মাসরুদের মুখ থেকে জীবনে শরীয়ত বিহীন কথা বের হবে। আর দেখতে তো হবে বাবু যে কোন গাছ থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তো মা হালিমা ভাবছেন যে পারা যাবে না, তখন বলছে আচ্ছা ঠিক আছে বেটা, চৈত্র বৈশাখের দিন রে বাবু, দুপুরে যেটা বাতাস চলে চৈত্র বৈশাখে ওটাকে লু বাতাস বলা হয়। আমরা কচি বাচ্চা বাচ্চিকে নিষেধ করি যে তোমরা বাইরে যেও না, লু বাতাস শরীরে লাগবে তো শরীরের ক্ষতি হবে, লু বাতাস ক্ষতি করে দিবে, তাই সূর্যের তাপে বের হয়ে যাবে। তো মা হালিমা বলছেন লু বাতাস আমার ছেলের শরীরে লাগবে, আর তুমি বললে মাসুদ যে বাবুলের গাছ আছে যেটাকে আমরা বাবলার গাছ বলি, তো বাবুলের যখন গাছ আছে তো বাবুলের কাঁটাও পড়ে আছে, তো ছেলে আমার হেঁটে যাবে, পায়ের তলাতে বাবুলের কাঁটা লেগে যাবে, কত কষ্ট পাবে ছেলে আমার। তো মা হালিমার কাছ থেকে মাসরুদ উঠে নবী মুস্তাফার কাছে গিয়ে রাসূলুল্লাহর হাত নিয়ে বারবার চুমছে আর বলছে, কি বলছে? উত্তর দিচ্ছে মা হালিমাকে। নবী পাকের হাত চুমছে আর উত্তর দিচ্ছে কে আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে, আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে, চুমতে কদম পথের কাঁটা মা কুসুম হয়ে জাগে। ও মা জননী, যেটা লু বাতাস বলছেন না আপনার ছেলের শরীরে লেগে যায়, ক্ষতি করে না, আর যেটা বাবুলের কাঁটা বলছেন না আমাদের পায়ের তলাতে লাগে তো কষ্ট পায় বেটি, আপনার ছেলে পায়ের তলাতে পড়ে তো কুসুমের ফুল হয়ে যায়। ব্যথা দেয় না মা,
পায়ের তলা চুম্বন দিয়ে দিয়ে মা হালিমা বাপু আর কিছু বলতে পারলেন না, নবী মুস্তাফাকে দিয়ে দিয়ে কে যাও নিয়ে যাও। তবে মাসরুর যত্ন করে দিলাম, যত্ন করে এনে দিলাম যেন কোনো অসুবিধা না হয়। আব বেরাদার ছেলেরা নবী পাককে পেয়ে গেছে তো খুব খুশি, দারুণ খুশি, রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে। তো সব ছেলেটি আমার আপনার নবীকে ঘেরা আছে, আর ঘেরা কিন্তু বের হচ্ছে। আর যেমনই মাঠে গেছে তো প্রত্যেকটা ছেলে নিজের শরীরের ছায়া দেখতে পাচ্ছে, কিন্তু নবী মুস্তাফার শরীরের ছায়া মোটি দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের শরীরের ছায়া নাই, অন্যান্য ছেলের শরীরের ছায়া। কেন ছায়া নাই? একটিটা ছন্দে বুঝাইছে যে নবী পাকের শরীরের ছায়া কেন নাই। বলতেছে कि देख ले ज़माने वाले जलवा हुजूर का। जोरे बोलो, মনটাকে একটু ভালো করে। মুর্দা হয়ে গেছে না জিন্দা আছে? জিন্দা থাকে। देख ले ज़माने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। देख ले ज़माने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का, होता नहीं नूर का। देख ले ज़माने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। और तेरे लिए होगा नजदी जहन्नम ठिकाना, जलवा दिखाना मौला जलवा दिखाना। एकदम पूरा कलमी रंगे एक बार चले आसें तो हाथ उठिया बोलून या रसूल अल्लाह। एक बार आर बोलून कि या कलीमी। अब किंतु कलमी रंगे रोंगे जाने कि जानता है कोई हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। जरा जरा दीवाना হবে না ওদের হাত উঠবে না, যারা दीवाना হবে ওদের হাত অবশ্যই উঠবে। বিরাদারান ইসলাম উনি কেমন বুজুর্গ ছিলেন এটা আপনারা জানেন না। আমি উনার কোলে বসেছি, অবশ্যই উনাকে নিকট থেকে দেখেছি। তা আমি বুঝতে পারছি এখনো উনার চেহারা আমার চোখের সামনে ভাসছে। আর বাপু এখন যে আমি এবং আমার বাপ মাওলানা তাইমুর রহমান যে সারা পশ্চিমবঙ্গে আমাদের মতো মৌলবি রেখে জীবনী বলার তরিকা শিখিয়ে গেলেন, যিনি জীবনী বলে কাকে আমাদের বুঝিয়ে গেলেন, এখন পর্যন্ত আমি ভুলিনি, মনে আছে। সদুল্লাহপুর চিনেন আপনারা? পীরানে পীর। তখন আমি পড়ছিলাম চাঁদপুর হারকাটলি মাদ্রাসাতে। আমি তালবে ইলম আর শুনতে পেলাম যে আমার আব্বা সদুল্লাহপুর এসেছেন। তো দুই একটা তালবে ইলমকে বলছি কি চল আব্বা এসে ওখানে জালসা হবে, জালসা শুনে ও নিব আর কিছু পয়সা ও নিব। তো ছেলে দুটা বলছে যে আমরাকে কিছু দিবা, তো চল না রে বাইটা নিব চল। কোন রকম সদুল্লাহপুর গেলাম, রাত্রে জালসা হইল। এবার সকাল বেলা আমার বাপ বলছেন মাওলানা তাইমুর রহমান এই ঘটনা আমাদের এই সিলসিলায়ে কালিমের কোন মুকাররির বলছে তো গলত সালাত বলছে, ও যেন সাবধান হয়ে যায়। তো কোনদিন যদি পায়ালি ওকে মোকাতে তোকে ঢং ধরিয়ে দেব। जो हकीकत है वही बयान, बढ़ा के बोलना नहीं और कुछ घटा के भी बोलना। बढ़िया বলার দরকার নাই, কম করে বলার দরকার নাই, খালি আমার সামনে পড়না।
কেমন লাচাক পাচাক করার আছে ঢং ধরিয়ে দেব হাকিকত ঘটনা আমি ছিলাম ওখানে তোমার বাপ বলছে চল বেটা হুজুরের সঙ্গে দেখা করে নি তারপরে বাপু তোকে মাদ্রাসায় রেখে দিব আর বাড়ি চলে যাব দুইজন বুজুর্গ ছিলেন তখন ওখানে কে কে একজন হুজুর পীর কিবলা আসছেন হুজুর কাদরি মিয়া উনার আব্বাজান হযরত মুজতবা আশরাফ সাহেব কিবলা আর আমার পীর ও মুর্শিদ হুজুর মসরুর আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহ দুই বুজুর্গ দুটা ঘরে আছে তো প্রথম আমার বাপ হুজুর মুজতবা আশরাফ সাহেবের কাছে গেলেন কথাটি খুব ধ্যান দিয়ে শুনে বলবো না ছেড়ে দেব মা বোনেরা কথাটি মনে রাখবেন তো হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা উনার দরবারে গেলেন যে ইনার কাছ থেকে ইজাজত নিয়ে ওখানে গেলাম সালাম কালাম হইল তো হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা উনিও খুব উঁচা লম্বা ছিলেন আর দেখার মতো বুজুর্গ উনি বলছেন যে क्या बात है तैमूर बोले हुजूर इजाजत दीजिए घर जाना है बोले बैठ कुछ देर बैठ फिर जाना अब बुजुर्गेर हुकुम হুজুর বলছেন যে बैठ আর তো উপায় নাই আমার মন খালি বিষ বিষ করছে ই বসলো কেন মানে আমার ধ্যান আছে যে গেলি তো টাকা দিবে আমাকে ই কখন যাবে যে আমাকে টাকা টাকা তো ফের বৈশালো খালো এবার হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা একটা সেব বাহির করে দিচ্ছে দিয়া বলছে যে লে লো তো আমার বাপ ব্যাগের চেন খুলছে যে সেবটাকে ভরবে রাখবে তো হুজুর বলছেন যে क्या करोगे बैग में रखकर बोले हजरत घर ले जाएंगे आपका हाथ का फल है ना पूरा परिवार के साथ तबरुक खाएंगे थोड़ा थोड़ा ही करके सही तो हुजूर मुजतबा अशरफ साहब किबला बोलছেন इसको खा लो घर के लिए मैं दूसरा दूंगा এবার কিন্তু আমার বাপ মাওলানা তৈমুর সাহেব সেবটা খাইতে লাগলো আমি ব্যাগটা উঠে বসে আছি আমাকে দেয় নাই মিজাজ গরমিছি কোন বাপ রে সেব যে খাচ্ছে তো আমার নজর খালি উনার চেহারা যে খাই শেষ করে ফের মুখে কামে ই কোন বাপ ই তো সতলা বাপ থেকে খারাপ আর বেটা বসে আছে আমাকে দে একটু খাই কোনো মতে আমাকে দেয় না কিছুক্ষণ খাওয়া হয়েছে और हुजूर बोलचन मुजतबा अशरफ साहब किबला ये बच्चा कौन है बोले हुजूर मेरा छोटा बेटा है बोले अब छोड़ दो उसको दे दो তখন অতটা বুদ্ধি হয়নি না আমাকে अब সেবটা দিলে তো আমি ফির উল্টে পুল্টে দেখছি যে বেশি খাইলেছে নাকি না কম খাইছে এবার আমাকে দিলে আমি সেবটা খেলাম अब ওখান থেকে ইজাজত নিয়ে বলে চল বেটা এবার আমার হুজুরের সাথে দেখা করে দ্বিতীয় ঘরে গিয়ে বসে আছেন তো আমার আপনার পীর ও মুর্শিদ সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহ তাআলা কসম খোদার আমার বাপ হাত ধরে দরওয়াজা পর্যন্ত গিয়েছেন আর ভিতর থেকে মসরুরে মিল্লাত उन्हीं भीतर की बोलছেন कि रुक वहीं खड़ा हो जाओ बोल वहां गए थे तो कुछ मिला जोरे बोलो आरो जोरे वहां गए थे तो कुछ मिला बोले हाँ हुजूर क्या मिला बोले सेब दिया था क्या किए हो बोले हुजूर खा लिया तो हमार मुर्शिद बोलছেন तरीका শিখেছেন দেখেন कि सुन तैमूर एक भाई ने तुझे फल दिया और दूसरा भाई उसी फल में दुआ देता है जब तक खिताबत की मैदान में दौड़ करोगे जब तक तकरीर के फील्ड में बोलते रहोगे दांत चला जाएगा आवाज नहीं जाएगा
আমার পীর ও মুর্শিদ বলছেন যতদিন তুমি তাকরীর দৌর করবে, স্টেজ করবে, যাবে, বক্তব্য রাখবে, তাইমুর তোমার দাঁত চলে যাবে কিন্তু আওয়াজ যাবে না। কে বললেন? হুজুর মাসরুরে মিল্লাত। উনি দুয়া দিলেন, উনি এইটা বললেন না যে আমি তোর পীর, উঠে কেনে গেলি, আমি তো এখানে বসে আছি। এই শিক্ষা আমার মুর্শিদ দিলেন না। উনি এটাই বললেন ও ভি বুজরুগ হ্যায়, ওনারও কথা সম্মান সহ বলছেন। তো বেরাদার, ওই দরবারে আমাদের কানেকশন জোড়া আছে। বলি বেরাদার, আমার হুজুর ভালো তো হুজুরের মুরিদও ভালো। কথা বুঝা আসছে? তাই আমি বলছি নিজের কথা, कि जानता है कोई हमको इतना तो जाने, हम है कलीमी वाले मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम है कलीमी वाले मसरूर के दीवाने। गाता रहूंगा हर दम मुर्शिद का तराना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। একটা ইমাম হুসেনের শানে ছন্দ আছে, বলা যাবে? इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है। अमर पीरो मुर्शिद तो उनारी तो औलाद। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सरी को कटाया है, सरी को कटाया है। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है। याद करेगा उनको सारा ज़माना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। ছেলেরা নবী পাককে নিয়ে খুশি খুশি চলে যাচ্ছে যেখানে ছাগলগুলো আছে। ওখানে গিয়া দেখছে বন্ধু একটা বাবুলের গাছতলা একদম চিকনা হয়ে আছে, পরিষ্কার করা আছে, ঝাড়ু দেওয়া আছে। বলতেছে মাসরুদ কি খবর, এত চিকন কেন, বাবুলের গাছতলা এত পরিষ্কার কেন? ছেলেরা বলছে ও গো মাসরুদ, দুজন ব্যক্তি আজনাবী চেহারা জীবনে দেখিনি, কখনো দেখিনি। হঠাৎ দেখছি যেন দুজন ব্যক্তি আসলো আর বাবুলের গাছতলা ঝাড়ু দিতে লাগলো, পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করে আমাদেরকে বলে গেল ও গো জিনাকে আনতে গিয়েছেন, উনার জন্য বাবুলের গাছতলা ঝাড়ু দিলাম, উনাকে যেন বসিয়ে দেয়। আর মানে নবী পাককে আনতে গিয়েছিল, তো নবী পাকের জন্য বাবুলের গাছতলা দুইজন লোক ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে, নতুন চেহারা। মাসরুদ বলছে ওদের পরিচয় কিছু জানো? বলেন না, শুধু আসলো ঝাড়ু দিয়ে দিলে আর বললো যে জিনাকে আনতে গিয়েছে, উনার জন্য ঝাড়ু দিলে। লোক দুটা কে ছিল বাপু? একটু আগে যখন যাব ওদের নাম ধাম সব চলে আসবে। দয়ার নবীকে বসিয়ে দিলেন।
আকা মাওলা বৈশা আছেন বন্ধুগণেরা আমার আর মাসুদ নিজের বন্ধুদের সঙ্গে খেলাধুলাতে মগ্ন হয়ে গিয়েছে। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর, অনেকক্ষণ সময় বিতে যাওয়ার পর মাসুদের দিল বলছে একবার দেখি তো বাবুলের গাছ তলাতে আমার ভাইজান কি করছেন, কেমন আছেন। বেশ কিছুক্ষণ পর নজর করে দেখছেন মাসুদ আমার আপনার দয়ার নবী গাছতলাতে বসে না, যেন আলু হয়ে গিয়েছেন। চতুর্দিকে মাসুদ নজর দৌড়াতে লাগলো, এখানেই তো বসিয়াছিলাম, কোথায় চলে গেল, দেখতে কেন পাই না। যেমনই বাবু নজর উঠিয়া দেখছে দুইজন ব্যক্তি নবী পাকের দুই বাহা ধরে আর পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। যেমনই ওই লোক দুটার উপরে নজর পড়েছে, ছেলেরা বলছে মাসরুদ এই দুটাই লোক বাবুলের গাছতলা ঝাড়ু দিচ্ছিল, এই দুজনই ঝাড়ু দিচ্ছিল। দেখছে মাসুদ নবী পাককে নিয়ে গেল। শুনেছেন আপনারা, হয়তো আমার মুখ ধরাতেই শুনেছেন অনেকবার, যে একটা সুন্দর চাট্টানের উপরে শুইয়ে দিলে আর ওই লোক দুটার কাছে বাবু ব্যাগ ছিল, ব্যাগ থেকে চাকু বের করলে আর ওই ব্যাগে একটি বর্তন ছিল, ওই বর্তনে পানি রাখা আছে সুন্দর। মাসরুদ চোখে চোখে দেখছে যে চাকুর দ্বারাতে সিনা থেকে লাভি পর্যন্ত নবী পাকের চিরে দিল, সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিল। যেমনই দেখতে পেয়েছে মাসরুদ চিৎকার করছেন মা জলদি বেরিয়ে আসুন, হয়তো এতক্ষণ আমার ভাইজান বেঁচে না। আমি নিজ চোখ দ্বারাতে দেখলাম আমার ভাইয়ের সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিলে মা, জলদি বেরিয়ে আসুন। হাইরে মা হালিমা কাম কাজ ফেলে দিলে দৌড় লাগালো, হাই আমি কি করলাম, এরা কি মানা করেছি একদম নিয়ে যেও না, এরা কেন নিয়ে গেল। মা হালিমা দৌড় দিয়ে নবী মুস্তাফার কাছে গিয়ে দেখছেন নবী পাকের পাশে কোনো লোক নাই, আর আমার আপনার নবী সুস্থ সুন্দর ভাবে বসে আছে, কোনো লোক নাই উনার কাছে। মা হালিমা একবার মাথা নাড়ছে, একবার শরীর নাড়ছে, বাপু তুমি কেমন আছো বেটা। আর বাচ্চা ছেলের মতো মা হালিমা কাঁদে চলে গেছে। তো দয়ার নবী বলছেন মা কিসের জন্য কাঁদছেন বলুন তো, আমার কিচ্ছু হয়নি তো, আমি ভালো আছি তো। মা হালিমা বলছে তোমার নাকি সিনা কেটে দিয়েছে। নবী আমার বলছেন ঠিক বলছেন মা, আমার ভাই মাসুদ যা বলেছে সত্য বলেছে মা। আমাকে বাবুলের গাছতলাতে বসিয়েছিল, আমি সুন্দরভাবে বসেছিলাম, আচানক যেন দেখছি যেন দুইজন লোক আসলো, আমার দোনো বাহা ধরলে, এই চাট্টানে আইনা আমাকে বেটি শুইয়া দিলে। ওদের কাছে ব্যাগ ছিল, ব্যাগ থেকে চাকু বের করলে, একটি বাসন বর্তন বের করলে মা, আর হাইরে বর্তনে পানি
একদম চকচক করছে মা পানি। ওই চাকুর দ্বারাতে আমার সিনা থেকে লাভি পর্যন্ত সুন্দরভাবে কেটে দিল মা। আর সিনার ভিতর থেকে কতগুলো সামান বের করছে আর ওই পানির বর্তনে ডুবাইছে মা, আর ফের সিনাতে লাগাইছে। আমি জ্ঞান শূন্য হইনি, আমি অজ্ঞান হইনি মা, আমি সব চোখে চোখে দেখছি। ওরা কাটছে, চিরছে, সামান বের করছে আর ওই পানিতে ডুবাইছে, ফের সিনাতে লাগাইছে। সব কিছু দেখছি মা, কিন্তু একটুকু ব্যথা হয় না, একটুকু মা ব্যথা হয় না বেটি। ওরা দুজন আমার সিনার উপরে একবার করে হাত ফিরিয়ে দিলে আমি যেমন কার তেমন হয়ে গেলাম। মা হালিমা বলে, ওরা কে ছিল বেটা? নবী আমার বলছেন মা, ওরা আপনা আপনার নাম বলে গেলছে। একটু আগে শুনলেন ছেলেরা বলছিল ওই দুটাই বাবুলের গাছতলা ঝাড়ু দিয়েছে। একটু আগে শুনলেন ওই দুজন লোকই বাবুলের গাছতলা ঝাড়ু দিয়েছে। দয়ার নবী বলছেন মা, ওরা আপনা আপনা পরিচয় দিয়ে গিয়েছেন। একজন বলছে আমাকে কে হুজুর আমাকে চিনতে পারলেন, আমি হচ্ছি হযরতে জিবরিল। আরেকজন আমাকে বলছে হুজুর আমি হচ্ছি হযরতে মিকাইল, অর্থাৎ হযরতে জিবরাইল হযরতে মিকাইল। দুজন নবী পাকের সিনাকে চাক করলেন, যেটাকে সাদার বলা হয়, অর্থাৎ সিনা চাক। তখন নবী পাকের বয়স লিখছে কিতাবে মাত্র 2.5 বছর। বলুন দেখি বাবুলের গাছতলা ওই দুজনে ঝাড়ু দিয়েছেন। কি বুঝলেন মুসলমান? নবীর জিন্দেগি শুননে वाला। কারণ যে আমার নবীর জন্য, আমাদের নবী পাকের জন্য জিবরাইল এবং মিকাইল পর্যন্ত ঝাড়ু দিচ্ছে। তো কত সম্মান দিয়েছেন আল্লাহ নবী পাক। তো আমাদের নবী পাকের সম্মান আল্লাহর ফেরেশতা চাইতেও বেশি, উনাদের চাইতেও নবী মুস্তাফার সম্মান বেশি। যদি বেশি না থাকতো তো কখনো বাবুলের গাছতলা জিবরাইল আমিন আর হযরতে মিকাইল ঝাড়ু দেয়? বেরাদারান ইসলাম, কোন মিজাজে আর কোন জেহানে কথাটা বলছে ওই সব ব্যক্তি লোকেরা যে নবী পাক তো আমাদের মতো মানুষ, তো তোর রকম যখন মানুষ তো তোর গেলে কখন জিবরাইল ঝাড়ু দিতে এসে? বলবো কি বলবো না? কথা কখনো আসবে না, জীবনে ঝাড়ু দিতে আসবে না। কিন্তু কথা হইছে বেরাদার, সবাই এগুলো বুঝতে পারবে না। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, 2 মিনিট লাগবে আর মনটাও ফ্রি হবে। ব্যাপারটা হচ্ছে খুব ধ্যান দিয়ে শুনবেন, বুঝাবার জন্য বলছি যে সবাই বুঝতে পারবে না। কে বুঝতে পারবে এটাও বোঝা যাবে, কে পারবে না। একটা ছেলে বাপু দেখছে ওর বাপ আর মাকে ই পড়োশি ও পড়োশি সবারই সাথে ঝামেলা, মানে বন্দি নাই কারোর সাথে, পড়োশির সাথে ঝামেলা। তো বেটার মনে রাখ এরা হচ্ছে ঢালতা হুয়া সূরজ আর আমি হচ্ছি উগতা হুয়া সূরজ। এদের যে বন্দি নাই কারোর সাথে, খালি ঝগড়াই করে বেড়াইছে। এদের চলতে আমার মান সম্মান চলে যাবে, আমি বাড়তি থাকবো বলে ছেলেটা বাপু বেরিয়ে গেল। আর মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে মাঠের মধ্যে, আর ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাঠে, আর পিছন থেকে আওয়াজ আসছে
এ বাবা ধন একটু শুনো তো বেটা। তো ছেলেটা ঘুরে দেখছে তো কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। ফের দু চার কদম যাইছে আর ফের আওয়াজ আসছে, ও বাবা ধন একটু ঘুরে দেখো। ঘুরে দেখছে তো বাবুজি ছেলেটা তাজ্জুব হয়ে গেল। গিধনা বসা আছে, গিধনা বুঝে? তো গিধনাটা বলছে, শুন বেটা শুন, যে রাস্তা দিয়ে যাচ্ছিস বেটা, আমার স্বামী একটা বিচারে গেলছে বাবু, একটু বইলা দিয়ে তো যে তোমার স্ত্রী জলদি ডাকলে। তো ছেলেটা বলছে ঠিক আছে বল দিব। বলে দু চার কদম যায় ছেলেটা ফের দাঁড়িয়ে গেল, যে এটা কেমন কথা, ই গিধনা আর আর স্বামী গিধনি, তো দোনটারই তো রং একই, দোনটাই তো কালো, গিধনি দেখেছে, তো আমি চিনবো কেমন করে যে এর স্বামী কোনটা? তো ঘুরাইসা বলছে ওই গিধনাকে, ই কোন ঝামেলায় ফেললা আমাকে, আমি চিনবো কি করে যে তোমার স্বামী কোনটা? তো চট্টরা গিধনা একটা পর দিলে নিয়ে যাবে, এর মধ্যে একটা ছিদ্র আছে, তুমি গিয়া দেখবে যে অনেকটি গিধনি বৈশা আছে, ওই গিধনিটিকে দেখে পর চোখে লাগাই না, তুমি ছিদ্র দিয়া দেখতে পাবে যেটা মানব রূপে, ওটাই আমার স্বামী। ছেলেটা পর নিয়ে চলে গেল, দেখছে তো অনেকটি গিধনি বৈশা আছে, চোখে লাগিয়ে দেখছে তো একটাই শুধু মানুষ রূপে। ওকে বলছে, গো তোমার স্ত্রী তোমাকে ডাকছে। ও গিধনি ফের বলছে, বাপুরে বিচার শেষ হয়নি বেটা, একটু যে আমার স্ত্রীকে বল দিস যে আমি 2-3 ঘন্টা পর আসবো। তো ছেলেটার মিজাজ খারাপ হলো, ই কোন ঝামেলা, ই গিধনির খবর ও গিধনাকে, আর ও গিধনার খবর এই গিধনিকে, এই কি করবো আমি, তো আমার বাপ মার ঝগড়া শুনেই ভালো ছিল। খুব টেনশনে পড়ে গেল, এসে বললে যে তোমার স্বামী 2-3 ঘন্টা পর আসবে, ধরো তোমার পরটা নিয়ে নাও। তো গিধনাটা বলছে কে না, নিয়ে যাও। তো আমি কি করব? তো গিধনা বলছে নিয়ে যাও। দুনিয়াতে যদি মানুষের বাস্তব রূপটা দেখতে চাও, তো পর চোখে লাগিয়ে দেখবে। ছেলেটা ভাবছে কাকে দেখো, আমার বাপ মায়ের খালি ঝগড়াই ছুটে না, এরা কি গিয়া দেখি এরা ঝগড়া কেন করে? যাইছে বাবু তো ফের বাপ মা ঝগড়া করছে, ইচ্ছাইলা পর চোখে লাগিয়া দেখছে। তো মানুষ ঝগড়া করে না, গাদ্দার গাদ্দি ঝগড়া করে। মানে পরটা চোখে লেগে দেখতো গাদ্দা গাদ্দি। তো যারা গাদ্দার গাদ্দি আছে ওরা নবী পাকের শান থেকে দূরে ভাগবে, ওরা কখনোই বুঝতে পারবে না। যেই নবীর জন্য জিবরাইল পর্যন্ত ঝাড়ু দেয়, উনার মার্তাবার শেষ আছে কি? উঠিয়ে লিয়া মা হালিমা বাড়িয়ে, ভাইরা হারিস বলছে, হালিমা এই ছেলেকে রাখা যাবে না, কি হবে না হবে বলা যায় না, থুয়া চলে আসতে হবে। তো মা হালিমা বলছেন, স্বামী গো আর কিছুদিন থাকতে দেন, আছে তো অসুবিধা নাকি, আর কিছুদিন থাকতে দেন বললে। আর তার কয়েকদিন পরে চট করে মাসরুদ মাঠ থেকে হাল্লা করছে, মা জলদি ছুটে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন মা, জঙ্গলের বাঘ আমাদের সমস্ত ছাগলকে ধরে ধরে জঙ্গলে নিয়ে গেল। এখানে দেখেন অনেকটি ছেলে ছাগল চড়েছে, মা হালিমারও ছেলে ছাগল চড়েছে, আর বাঘ বেরিয়ে এসে শুধু হালিমারই ছাগলকে ধরে নিয়ে যাচ্ছে, অন্য ছেলের কিন্তু ছাগলকে ধরে না। তো বুলা মাসুদ চিৎকার করেছে
যে মা জলদি বেরিয়ে আসো, আমাদের প্রত্যেকটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল বাঘ, আর আমাদের ছাগল বাঁচবে না। মা হালিমা শুনে বের হইছেন, তো আমার আপনার নবী বলছেন মা দাঁড়ান। কেন বেটা? বলে আপনি যায়েন না, বাঘ আমার ছাগল ধরেছে, জান থেকে মেরে দেওয়া তো দূরে থাক, একটা রুম পর্যন্ত উড়াতে পারবে না। যায়েন না মা আপনি, আমি যাচ্ছি, আর আমার তামাম ছাগলকে নিয়ে আসছি। মা বলে লাডলা দুলারা তোমার উপরে হাজার ছাগল কুরবান বেটা, আমি ছাগল চাই না বাপু, তোমাকে চাই। চলে যাক আমার ছাগল, খেয়ে নোগা বাঘ, দরকার নাই ছাগলের, কারণ তুমি যখন আছো হালিমার সবই আছে। নবী আমার বলছেন মা কেন এত বেতি ব্যস্ত হয়েছেন? বলতেছেন মা হালিমা যাইও না বেটা, কারণ যে সূর্যের তাপ পড়া বাপু, শরীর ঝলসে যাবে বাপ, কষ্ট পাবে বাপ, যাইও না। দয়ার নবী বলছেন মা কিচ্ছু হবে না, আমি যাচ্ছি। আগে আগে রাসূলুল্লাহ বেরিয়ে, আকা মাওলা যাচ্ছেন, আর পিছন পিছন মা হালিমা যাচ্ছে। তো মা হালিমা বলছেন ওই পাক জাতের কসম, যার কবজাতে হালিমার জান, ছেলে আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পিছন পিছন দৌড় লাগাচ্ছি, তবুও ছেলের সাথ ধরতে পারি, এত স্পিডে যাইছেন। তো মা হালিমা দেখছেন বাবু যে নিজের শরীরের ছায়া দেখতে পেয়েছেন মা হালিমা, আর নবী পাকের দিকে দেখছেন, তো রাসূলুল্লাহর শরীরের ছায়াই নজর আসবে কি করে বেরাদার? আপনাদের বাংলা ভাষাতে বলছে কে দয়ার নবী মেষ চরণে বেরিয়ে গেছেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। সূর্য লুকিয়ে দেখছে যেন আমার তাপ নবীর উপরে না লাগে, যদি লেগে যায় তো আল্লাহ বোধহয় আমার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ কত সচ্ছল এবং কত সম্মান দিয়ে নিজের নবীকে জগতে পাঠিয়েছেন। মা হালিমা দেখছেন বাবু যে রাসূলুল্লাহ ওই জঙ্গলের নিকটে চলে গেলেন, যেই জঙ্গলে মা হালিমার तमाम ছাগলকে ধরে নিয়ে গেছে। মা হালিমা বলছেন যে আমি দূরে আছি, নজর করে দেখছি আমার ছেলেকে জঙ্গলের নিকটে বসলো, আর জঙ্গলের ভিতর থেকে तमाम বাঘেরা আমার ছাগল সহ বেরিয়ে আসলো। একটাও ছাগলের কিছু ক্ষতি হয়নি, আমার ছাগল যেমনকার তেমনই আছে। আর तमाम বাঘেরা নবী পাকের চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে ঘুরে আমার আপনার নবীর সামনে বসে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের মহিমা দেখেন। হাইরে খুনখার বাঘ, প্রত্যেক বাঘের জুবান লড়তে লাগলো, আর আমার আপনার নবীকে সালাম দিতে লাগলো। চারপাইয়া জানোয়ারের জুবান লড়তে লাগলো, আমার আপনার নবীকে সালাম দিল। সালাম দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ছাগলকে
আমরা নিজ ইচ্ছাতে ধরে এনেছি। রাসূলুল্লাহ বলছেন কেন নিজ ইচ্ছাতে কেন ধরে এনেছো? বলে কিছুদিন পূর্বে আপনি আপনার রাজাই ভাইয়ের সঙ্গে মাঠে ছিলেন ছাগল চরাতে। দূর থেকে আপনাকে দেখেছিলাম, দূর থেকে আপনার নুরানি চেহারাকে দেখেছিলাম, মন ভরে গিয়েছিল। তাই আমরা জঙ্গলে বাঘেরা পরামর্শ করলাম, দূর থেকে দেখতে যদি এত সুন্দর লাগে, কাছে যদি দেখতে পাই জীবন সুখী। কি করে আপনাকে কাছে দেখব? তাই আমাদের বাঘের সর্দার আমাদের পরামর্শ দিলে, যাও যাও হালিমার ছাগল ধরে নিয়ে চলে এসো। নবী মুস্তাফা ছাগল ছুটাইতে আসবেন, এই বাহানাতে আমরা নিকট থেকে দেখে নিব। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে মন ভরে দেখতে দেন। হুজুর গো, আপনাকে একবার দেখছি তো সারা দিন খাবার প্রয়োজন পড়ে না। একবার আপনাকে দেখছি তো শরীরে কোনো প্রবলেম থাকে না। এতই সুন্দর, এতই মধু আপনি। ভাইরা, সত্যি রাসূলুল্লাহ মধু আর সত্যি আকা মওলা দেখার। বাঘেরা মন ভরে দেখলে আর রাসূলুল্লাহর কদম চুমে চুমে আপনা আপনা জঙ্গলে চলে গেল। আর কোন বাঘ বাইরে নাই। এবার মা হালিমা ফের নবী পাককে বাড়ি নিয়ে গেলেন। তো হারিস বলছে, এই হালিমা, আমি বলছি তুমি শুনতে পাও না? এই ছেলেকে রাখা যাবে না, কোনো মতেই রাখা যাবে না। এই ছেলেকে শেষের মতো রেখে চলে এসো। কারণ যে আজকে বাঘ ঘেরেছে, কালকে আর কিছু হবে, পরশু আর কিছু হবে। আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, আমেনাকে কি জবাব দিব? তাই ছেলেকে রাখা যাবে না। আর শেষের মতো রাখতে যাবে আর মর্মান্তিক ঘটনা ঘটবে। আপনার কি মন ভালো আছে? যারা গেলছে গেলছে, আপনারা তো আছেন। একবার সবাই দুরূদ শরীফ শোনার খুশি হয়ে। তো আমি শোনাচ্ছি আগে আপনাদের। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। মুআজ্জিজ হযরত, এই জন্য একটু ব্রেক করলাম যে কালকে উঠে শুরুর দিকে আমি কয়েকটা ছন্দ পড়েছিলাম। মানকাবাতে কালিমি গতকাল কি পড়েছিলাম, উর্দু ভাষাতে ছিল। তো আজকে সারা দিন খালি ওটার জন্যই ফোন যাচ্ছে যে আজকে একটু বলে দিয়েন। তো আপনাকে দুরূদ পড়া হলো, মাঝখানে একটু ব্রেক হলো, ওটা পড়া হবে। তারপরে উনি কি করে রাসূলুল্লাহকে নিয়ে যাবেন ওইগুলো কিন্তু বলা হবে। তবে বলছিলাম যে মাজমাটা কি আর তৈরি হবে না। এ ধনেরা, এই ছেলেরা, এদিকে দেখো বাবা, কিছুক্ষণের জন্য তোমরা এদিকে এসে বসবে বাবা, কিছুক্ষণের জন্য এদিকে এসে বসতে পারবে? একসাথে দোয়া করে চলে যাবো। অপু এসো তো, ধনেরা এদিকে চলে এসো বাবা, তোমরা ভালো ছেলে, চলে এসো। আমাদের নবী পাকেরই স্টেজ আছে, অসুবিধা কিছু নাই, লাভবান হবে। এসে তোমরা বসো। একবার আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবার আমি দোহরে দিচ্ছি কালকের কালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। मसरूर मियाँ की महफिल, मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं, मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं, मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं, सोया हुआ मुकद्दर, सोया हुआ मुकद्दर अपना बना रहे हैं, सोया हुआ मुकद्दर अपना बना रहे हैं। और फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, फैज़ो करम का बादल छाया हुआ है हर सू, लगता है मेरे मसरूर, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं। और मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, इश्क़ नबी का जज़्बा, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं। मुअज़्ज़ज़ तो हारिस बोले दिल हालिमा ছেলেকে রাখা যাবে না, কারণ যে স্বামী হারা স্ত্রী, জানি না যদি ছেলেকে কিচ্ছু হয়ে যায়, আমেনার আর জগতে কেউ নাই। হালিমা জলদি করো, ছেলেকে যা খাওয়ার খিলাও, আর শেষের মতো মক্কা নগরে কে চট করে মা হালিমা বলছেন, স্বামী গো একটা কাজ করেন না, আপনি বাজার চলে যান, ততক্ষণ আমি ছেলের জন্য খাবার বানাচ্ছি। বাজার গিয়ে নতুন পোশাক, নতুন জামা নিয়ে আসবেন। যেই ছেলে আমার জীবন বানিয়ে দিল, যেই ছেলে আমাকে দুঃখী থেকে সুখী বানিয়ে দিল, যেই ছেলে আমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিল, যেই ছেলের সঙ্গে সম্পর্ক লাগাতে হালিমার সম্মান
ইনসানের সামনে তো বেড়েছে, জানোয়ারেরও সামনে বেড়ে গিয়েছে। এত সুন্দর লাড্ডা দুলারাকে শেষের মতো রাইখা আসবো, একটি দামি জামা কিনে আনো। জামাটা পরিয়ে আমি রেখে, তো হারিস বলছে ঠিক আছে হালিমা, আমি যাচ্ছি বাজার। বাজার যাচ্ছি বলে বাবু দু চার কদম যাইছে, আর ফের মা হালিমা আওয়াজ দিচ্ছে, স্বামী গো দাঁড়ান, কি খবর? বলে কম দামি নিয়েন না, পয়সা লাগবে তো লাগবে, একটু দামি দেখে নিবেন। বলে ঠিক আছে ঠিক আছে। ফের দু চার কদম যাইছে হারিস, আর ফের মা হালিমা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো পয়সার উপরে ময়া করিয়েন না, একটু দামি দেখে নিবেন। তো হারিসের মিজাজ খারাপ হলো, কোন মেয়ে দু চার ডাগো যাই না, খালি বলছে দামি নিবেন। রে হালিমা, শুধু তুমি ছেলেকে ভালোবাসো, আমি ভালোবাসি না, দামি দেখেই। তো মা হালিমা ভাবছে যে বলা যায় না, এরকম তো পয়সা কখনো কাছে হয়নি, আর পয়সা যে ছেলের চলতে হয়েছে যদি পয়সাতে মায়া হয়ে যায়। বলেই মা হালিমা বারবার বলছে দামি দেখে দামি দেখে। এখনো বাপু দুনিয়াতে অনেক লোক আছে যে দৌলতের কমি নাই, কিন্তু পয়সার উপরে খুব মায়া। আচ্ছা বলেন, আমাদের পিয়ারপুরে ঝাড়খণ্ডে একটা হাজি আছে, তো বাপু 400 মন 500 মন ধান হবে, আর 1000 মন করে কলাই হবে। এত আর জমি জায়গা, ও যেটা পাঞ্জাবি পড়া বাজার যেছে চা খাইতে, তো পিছা দিককার পাঞ্জাবি ঘুরতে 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 পিঠে উঠে গেছে। তো সবাই বলছে যে এমন কেন হালাত? তো বলছে যেদিন দর্জি ওকে সিলিয়া আয়রন করে দিয়েছে, আর কখনো আয়রন করেনি, ঘুরে ঘুরে পিঠে উঠে গেছে। তোর পোতারাকে বলছে, আরে ভাই তো দাদার পাঞ্জাবি পিছা দিকে গোল হইতে হইতে পিঠে উঠে গেছে, একটু আয়রন করে দিস। বলে মৌলভী সাহেব জিন্দেগিতে আয়রন হবে না। কেনেছি? বলে বলছি দাদা 15টা টাকা দেন, আপনার পাঞ্জাবিটা দেন, আয়রন করে নিয়ে আসবো, 10 টাকা নেবে, আর 5 টাকাতে একটা কুড়কুড়ি নিব, খাইতে খাইতে চলে আসবো। তো আমার দাদার চোখ এত বড় বড় চোখ হয়েছে যে পাঞ্জাবি সোজা করতে 15 টাকা, আর অত দৌলতের মালিক, কিন্তু 15 টাকা সহে না। উনা টাকা দিবে না পাঞ্জাবি সোজা হয়ে। কিন্তু লোক বাবা বিভিন্ন রকমের কথা বলছে। ও হাজি সাহেব পাঞ্জাবিটাকে খুলে রেখ দেশে বাড়ছে। अब गंजी गाए दियार सादा रंगेर पोता लेप्टे सेप्टे बाजार से चाके, तो लोकजन बोलছে যে বলতি হতো না, হে লোকটাকে বলেই ভুল করনু, এই পাঞ্জাবিটা খুলেই ফেললে যে বাড়তে। বেরাদার 1 মাস পর দেখা যাচ্ছে যে ফের ওটাই পাঞ্জাবি গায়ে দিয়া আছে, কিন্তু পিছা দিকে পাঞ্জাবি ঘুরে নাই, একদম সোজা। আচ্ছা একটা কথা বলেন, হ্যাঁ হুঁ বলবেন, পাঞ্জাবিতে যদি আয়রন করা যায় তো কাপড়টা চিকন হবে কি হবে না? চিকন হবে। কিন্তু হাজির পাঞ্জাবি সোজা হয়েছে কিন্তু চিকন নাই। আরো মাথা খারাপ হয়ে গেল, ই কোন দেশে আয়রন করেছে যে পাঞ্জাবি সোজা হয়ে গেছে কিন্তু চিকন নাই। আর পোতা বলছে যে চিকন হবে না। বলে কেন? বলে দুনিয়ার পাথার চলতে আমার দাদা পাঞ্জাবি যে বিছানে ঘুমাইছে গাদ্দির তলে 1 মাস মেলে রেখেছে, আর ওর পুরো গদ্দি বিছিয়ে দিয়ে উসুক থেকেছে। পাঞ্জাবি সোজা হবে, মানুষের হাড় পর্যন্ত সোজা হয়ে যায়। ওই লোকটা এখন বেঁচে নেই, তো দৌলত যেমন কার তেমন ধরা আছে পৃথিবীতে। খালি হাত এসছেন, খালি হাত চলে গেছে।
তো বাপু মা হালিমা ওটাই ভাবছেন যদি দৌলতে ময়া হয়ে যায়। ঠিক আছে হালিমা, দামি দেখে নিয়ে আসবো। এবার হাজির কি বলে হারিস বাজার চলে গেল। এদিকে মা হালিমা দয়ার নবীকে বলছেন বাবু তোমার পছন্দ খাবার বলো, তুমি যেটা পছন্দ করো বেটা শেষের মতো মক্কা নগরে রেখে আসবো, তো তোমার পছন্দ মতো জিনিস খিলাবো। দয়ার নবী বলছেন মা তবে একটি কাজ করুন, রুটি বানান আর কদ্দুর সঙ্গে মাংস দিয়ে রান্না করুন। মানে কদ্দু আর মাংস একসাথে রান্না করতে বললেন নবী মুস্তাফা। এর মানে কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল, আমার নবী পাকের প্রিয় জিনিস। তো মা হালিমা ওটাই করলেন, কদ্দু আর মাংস একসাথে রাঁধলেন। কখনো তো বাপু খাইতে পাইনি, শুনেছি বুড়া প্রকারকে মুখে যে কদ্দু আর মাংস যদি একসাথে রান্না করে তো মাংস চাইতে যে কদ্দুটা আছে ওটাই বেশি ভালো। যারা খেয়েছে তারা বলছে মা হালিমা রুটি বানাইলেন সুন্দর করে, বিরাদার তরকারি বানালেন, কদ্দু আর মাংস একসাথে দয়ার নবী মুস্তাফাকে খাওয়াইছে। চট করে মা হালিমা এক টুকরা রুটি ভেঙে দয়ার নবীর মুখে দিচ্ছে লাডলা দুলারা। আর কোনদিন আমি মৌকা পাবো কি পাবো না, আর কোনদিন সুযোগ পাবো কি পাবো না, নাও ধন আজকে আমার হাতে তুমি রুটি খায়। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা হালিমার হাতে রুটি মুখে নিয়ে আকা মওলা রহমতের হাতে নিজের হাতে রুটি ভাঙলেন আর নিজের রহমতের হাতে উঠে মা হালিমার মুখে দিচ্ছে। ও গো মা আপনি তো আমাকে খাওয়াচ্ছেন, একবার আপনি আমার হাতেও খেয়ালেন, দেখেন তো হালিমার কিসমত কত ভালো। মা হালিমা কত কিসমতওয়ালি, জামার নবী নিজের রহমতের হাতে মা হালিমার মুখে রুটি দিলেন। হাইরে মা হালিমা আকা মাওলাকে টেনে নিজের বুকে চেপে ধরলেন। মা হালিমা জার জার হয়ে কাঁদেন। দয়ার নবী বলছেন মা কেন আপনি কাঁদছেন মা, যখন যখন আপনার প্রয়োজন পড়বে ঠিক আপনি আমাকে স্মরণ করবেন, নিশ্চয় আপনি আমাকে পেয়ে যাবেন। মা হালিমা এই জন্য কাঁদেন যে আমাকে সুখী যে লাডলা করলো, যে ছেলের চলতো আমার সম্মান আজকে দুনিয়াতে বেড়ে গেল, তাকে আমি শেষের মতো রেখে আসবো। তাই মা হালিমা আকা মাওলাকে চট চট করে চুমা দিচ্ছে। হাই রে মা নবী পাকের নুরানি চেহারা দেখছে আর চুমা দিচ্ছেন আর বলে, মুআজ্জাজ মা হালিমা বলছে ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। আরো বলছেন উনি কি বলছেন, এই কচি দুই হাতি জড়িয়ে গলে
ডাকিস যখন মামা বলে, এই কচি দুই হাতি জড়িয়ে গলে, ডাকিস যখন মামা বলে, মধুমাখা ডাক শুনে তো, মধুমাখা ডাক শুনে তোর পরাণ হয় শীতল, ওয়াভাগী হালিমার জন করিতে সুফল। আগে বলছেন আকায় আমায় যাবি ফেলে, আর গিয়ে বসবি মায়ে